হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আলোচনা করব টিকটকের জিরো ভিউজ। আপনি টিকটক ব্যবহার করতেছেন, আপনার ভিডিওতে ভিউ ভালোই আসছিল, কিন্তু হঠাৎ করে এরকম ভিউ এসে থেমে যায়, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। হতে পারে আপনি টিকটকে নতুন অথবা পুরাতন। ভিডিওটা আপনি দেখে থাকলে আপনি টিকটকে জিরো ভিউজ অথবা আপনার টিকটকে ভিউজ আসা থেমে গেলে তা থেকে আপনি সমাধান পেতে পারবেন। বন্ধুরা, আমার এই ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে ভিউ সংক্রান্ত। আপনারা যদি টিকটকে ভিউ বেশি পেতে চান, তাহলে সেই সেটিংগুলো আপনাকে অবশ্যই করতে হবে, এবং সেগুলো হচ্ছে একদম রিয়েল, এবং সেগুলো আমার এই ভিডিও শেষে ইন্ড স্ক্রিনে বেশি উঠবে। সেগুলো ভিডিও দেখে নিলে আপনি উপকৃত হবেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে হাতে কলমে দেখিয়ে দিব কোন কারণে জিরো ভিউজ এসে থাকে এবং তা থেকে সমাধান করবেন, এবং সেগুলো দেখে থাকলে আপনি টিকটকে ভিডিওতে বেশি পরিমাণ ভিউ পাবেন। ভিডিওটা যদি কোথাও স্কিপ করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল। তাহলে বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো ভিউয়ার্স, এখন দেখাবো টিকটকে আপনার জিরো ভিউজ থেকে সমস্যার সমাধান। তো ভিউয়ার্স, জিরো ভিউজ কী কারণে এসে থাকে এবং জিরো ভিউজ থেকে আপনার উঠে আসার সেই টিপস আপনাদেরকে দেখাবো। এই ভিডিওটা দেখলে আপনার টিকটকে বেশি পরিমাণ ভিউজ পাবেন। তো ভিউয়ার্স, আমি ডাইরেক্ট চলে যাব আপনার টিকটক আইডিতে। তো ভিউয়ার্স, টিকটক আইডিতে আসার পরেই তো এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন এই যে প্লাস আইকন, টিকটকের প্লাস আইকন, এই প্লাস আইকনে আপনাকে টাচ করতে হবে। তো ভিউয়ার্স, এই প্লাস আইকনে টাচ করার পরে আপনার ক্যামেরা অপশন চলে আসবে। তো ভিউয়ার্স, টিকটকে কিন্তু আপনাকে কখনোই প্রমোট করবে যখন আপনি টিকটকে রিয়েল ক্যামেরা ব্যবহার করবেন, তখন আপনাকে প্রমোট করতে হবে। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন এখানে 10 মিনিট, এখানে 60 সেকেন্ড, এখানে 15 সেকেন্ড, এরকমভাবে এখানে ফটো দেখতে পাচ্ছেন, এবং এখানে টেক্সট দেখতে পাচ্ছেন, এখানে ক্যামেরা দেখতে পাচ্ছেন, এখানে টেমপ্লেট দেখতে পাচ্ছেন। তো ভিউয়ার্স, এগুলো যদি আপনার 3 মিনিট থাকে অথবা 6 মিনিট থাকে অথবা 15 সেকেন্ড থাকে, এগুলো সবগুলো আপনাকে ব্যবহার করতে হবে। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন এখানে টেমপ্লেট, এই টেমপ্লেটগুলোও ব্যবহার করতে হবে। টেমপ্লেটে টাচ করলে অনেকগুলো টেমপ্লেট পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আপনিগুলো এইগুলো টেমপ্লেটগুলো ব্যবহার করতে হবে, এবং টিকটকে রিয়েল ক্যামেরা ব্যবহার করতে হবে। তো ভিউয়ার্স, এই যে টিকটকের ইফেক্টটা দেখতে পাচ্ছেন, এই ইফেক্টটা টাচ করে দিবেন। তো ভিউয়ার্স, ইফেক্টটা টাচ করার পরে এখানে অনেকগুলো ইফেক্ট আপনারা পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বর্তমানে প্রচুর পরিমাণ ট্রেন্ডিংয়ে আছে। তো ভিউয়ার্স, এখানে দেখতে পারেন এরকম টিকটকে ঢুকলে এরকমভাবে আপনারা দেখতে পারবেন যে এই ভিডিওগুলো ট্রেন্ডিংয়ে চলতেছে। তো ভিউয়ার্স, এগুলো কী করবেন, এগুলো ভিডিও আপনাকে ইফেক্ট হবে। ইফেক্টের সময় অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে ইফেক্ট হোক, গ্রিন স্ক্রিন হোক, আপনাকে অবশ্যই আপনার ফেসটা শো করতে হবে। অনেকেই আপনারা কী করেন, ফেস শো করে না। অনেকেই ফেস শো করে না। ফেস না শো করলে কিন্তু আপনার টিকটকে আপনাকে প্রমোট করবে না। তো ভিউয়ার্স, টিকটকে আপনার ফেস ব্যবহার করলে কিন্তু আপনাকে টিকটকে প্রমোট করবে। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন ট্রেন্ডিং, এটা কিন্তু ট্রেন্ডিংয়ে আছে। AI, তারপরে এই যে বিজয় দিবস, এগুলো কিন্তু ট্রেন্ডিংয়ে আছে। তো ভিউয়ার্স, এখানে আমরা নিউতে টাচ করে দেবো। নিউতে টাচ করার পরে দেখেন ভিউয়ার্স, আপনার নতুন যে ইফেক্টগুলো আসবে, এখানে দেখেন অনেকগুলো নতুন ইফেক্ট দেখেন। সবইগুলো আপনার 16ই ডিসেম্বর বিজয় দিবসের, এগুলো কিন্তু নতুন আসতেছে। এইগুলো দিয়ে ভিডিও করলে কিন্তু আপনার ভিডিওতে প্রচুর পরিমাণ ভিউ আসবে। তো ভিউয়ার্স, তারপরে এদিকে যাবেন, এদিকে তারপরে এই যে গ্রিন স্ক্রিনের কথা কিছুক্ষণ আগে বলেছিলাম, অবশ্যই আপনাকে আপনার ফেস শো করতে হবে। তো ভিউয়ার্স, তারপরে দেখেন ডান পাশে চলে আসবেন ফানি, তারপরে এগুলো সবগুলো আপনাকে ব্যবহার করতে হবে। তো ভিউয়ার্স, এরকম হয় আপনারা মাঝে টিকটকে মাঝে ভিউ আসে, মাঝে ভিউ আসে না, এরকম স্বাভাবিক হতে পারে, কিন্তু আপনাকে ধারাবাহিকতা আপনাকে টিকটকে ভিডিও পোস্ট করতে হবে, তাহলে কিন্তু টিকটক আপনাকে প্রমোট করবে। সেখানে দেখতে পাচ্ছেন যে এগুলো ক্যামেরা ইফেক্টগুলো ব্যবহার করতে হবে, এবং এই অপশনগুলো আপনাকে ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু আপনি টিকটকে বেশি পরিমাণ ভিউ আসবে। আপনি যদি জিরো ভিউজ হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার জিরো ভিউজ আসবে না, আপনাকে টিকটকে বেশি পরিমাণ ভিউজ আসবে। তো ভিউয়ার্স, আমি আমার টিকটক আইডিতে গিয়ে দেখাবো আসলে কী সমস্যা হয়ে থাকে, টিকটকে জিরো ভিউজ আসে কেন। আমি আমার টিকটক আইডিতে চলে আসলাম। তো ভিউয়ার্স, এখানে দেখেন আমার টিকটক ভিডিওতে প্রতিনিয়ত ভিডিও আপলোড করলে 150 করে ভিউজ আসে। তো ভিউয়ার্স, আমি যখন টিকটকে সেটিং করি, তখন আমার এরকম ভিউ চলে আসে, এরকম 29,000, 7,000, 500, এরকম 500, 200, 300 এরকমভাবে ভিউ হয়। তো ভিউয়ার্স, আমি কিন্তু টিকটকে রেগুলার না, এই কারণে কিন্তু আমার ভিডিওতে ভিউ কম আসে। তো
তো ভিউয়ার্স এখন দেখাবো টিকটকে বেশি পরিমাণ ভিউ নিয়ে আসলে কি করতে হবে। তো ভিউয়ার্স টিকটকে বেশি ভিউ নিয়ে আসতে হলে আপনাকে প্রতিদিন টিকটকে সময় দিতে হবে। প্রতিদিন কমপক্ষে 1 ঘন্টা করে সময় দিতে হবে। 1 ঘন্টা করে সময় দিবেন, তাহলে কিন্তু আপনাকে আপনার টিকটকে আপনার ভিডিওগুলো প্রমোট করবে। তো ভিউয়ার্স আপনি টিকটকে যদি যে ক্যাটাগরি হয়ে থাকে, আপনি এই ক্যাটাগরি আপনি যদি হঠাৎ করে অন্য ক্যাটাগরি ভিডিও দিয়ে দেন, তাহলে কিন্তু টিকটকে আপনাকে প্রমোট করবে না। আপনার টিকটকে আপনার ভিডিওতে ফ্রিজ করে রেখে দিবে, আপনাকে 0 ভিউজ দিবে। আপনার 0 ভিউজ, তারপরে আপনি ওই ভিডিওটা ডিলিট করার পরে কিন্তু আপনি টিকটকে বেশি পরিমাণ ভিউ পাবেন। তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু টিকটকে মাঝে মাঝে সেটিং ভিডিও দিই, টিউটোরিয়াল দিই এবং মাঝে মাঝে ইফেক্টস দিই। তো ভিউয়ার্স আমি ইফেক্ট এবং সেটিং দিলে আমার ভিডিওতে মোটামুটি ভালোই ভিউ আসে। কিন্তু হঠাৎ করে আমি দেখেন এই যে এইরকম একটা ভিডিও পোস্ট করেছি, এইরকম ভিডিও পোস্ট করার কারণে এই যে লাইলা আপু ভিডিও পোস্ট করেছিলাম, তারপরে আমার ভিডিওতে ভিউ আসে নাই। তো ভিউয়ার্স আপনার টিকটক আইডিতে যদি আপনি যে রিলেটেড ভিডিও করেন, সেই রিলেটেড ভিডিও ছাড়া যদি অন্য কোনো ভিডিও হঠাৎ করে পোস্ট করে দেন, তাহলে কিন্তু টিকটক আইডি আপনাকে ফ্রিজ করে রেখে দিবে। তো ভিউয়ার্স 0 ভিউজ কারণ হলো এটাই যে আপনি টিকটকে হঠাৎ করে অন্য কোনো ভিডিও আপলোড করে দিলেন, তাহলে কী করবে টিকটক টিম কী করবে, আপনাকে এআই দ্বারাতে আপনাকে চেক করে দেখবে এটা অন্য রিলেটেড ভিডিও, সেই কারণে আপনার টিকটক ভিডিওগুলো ফ্রিজ করে দিবে। তো ভিউয়ার্স আপনি যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরি আপনাকে ভিডিও পোস্ট করতে হবে, তাহলে কিন্তু টিকটক আপনাকে প্রমোট করবে, আপনাকে টিকটকে প্রচুর পরিমাণ ভিউজ দিবে, মিলিয়ন ভিউ দিবে। তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওটা থেকে যদি ভালো লেগে থাকে, যদি উপকৃত হয়ে থাকে এবং টিকটক রিলেটেড যে কোনো ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।